আসসালামু আলাইকুম, আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের দিনটা তোমাদের সাথে শুরু করব। সারাদিনে যা যা করি তা শুরু করার চেষ্টা করব। আর কালকের ভিডিওটা তো সকালবেলা শেষ করে এডিটিং করে সেভি বসিয়ে দিছি। তা এখন চলো ঘর দুয়ার ঝাড়ু টুড়ু দিয়ে নিই। কালকে একটু রুমও ঝাড়ু দিই, এমন অবস্থা হয়েছে, কিছু করিনি। তাই চলো এখন রুমটারে ঝাড়ু দেবো। প্রথমত ঝাড়ু টুড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে সব কিছু। আর প্রচণ্ড পেটে ক্ষুধা লাগছে, যে এত পরিমাণ ক্ষুধা লাগছে বলে বোঝাতে পারবো না। এখন হচ্ছে যাইয়া আমার ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিছি। তাই চলো যে রান্না টান্না বসিয়ে দিছি। আর আজকে কিছু রান্না করবো না, তেমন একটা পদ রান্না করব। সেটা কি সংক্ষেপে রান্না, মানে খুব দ্রুত রান্না হয়ে যায়, যেন এমন কিছু রান্না করবো। আর প্রচণ্ড পেটে ক্ষুধা লাগছে, তার জন্য ভাতের মধ্যে দিয়ে দিছি একটা মিষ্টি আলু। দেখতে পাচ্ছ ভাতের ভিতর মিষ্টি আলু দিয়ে দিছি একটা, কারণ হচ্ছে আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে বলে বোঝাতে পারবো না। আর ভাতটা বসিয়ে দিলাম। মুরগির মাংস নামাই রাখছি, মুরগির মাংস রান্না করব আলু দিয়ে পাতলা ঝোল করে। এখন একটু নিচতলায় যাবো গালিবদের বাসায়, কারণ হচ্ছে ওরা ফ্রিজে বলছিল মশলা রাখবে। তো আমার ফ্রিজ ফাঁকা হয়েছে, একটা থাক, তাই এটা বলে আসবো যে মশলার বাটা রাখতে পারবা। তাই এটুকু একটু বলে আসছে। আমি রুম মুছবো, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বেলা বেজে গেছে 11টা। রুমটা পরিষ্কার করে তারপরে যাইয়া গোসল টোসল করে নেবো। এদিকে ভাত হয়ে যাবে, তরকারি হয়ে যাবে পাকে। তালায় কেউ নাই, সব বাসায় তালা লাগানো। কি বলবো, এই দেখো লোয়ার একটা দরজা তালা, ওই তালা, বাপের মেয়ের দরজায় তালা, এই বাসাটায় তালা, সবগুলো বাসায় তালা লাগানো। শুধু আমি ফ্ল্যাটে আছি উপরে, আর উপরে কেউ নাই। আমি চলে গেলেই সবাই চলে যাওয়া করবো। থেকে এসে দেখি আমার ভাত হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে ভাতটা হয়ে গেছে। যে মুরগিটা রান্না করার জন্য ধুয়ে নিয়েছি, মুরগি দিয়ে আলু দিয়ে রান্না, আলু কেটে নিয়েছি, এই আলুটা দিয়ে রান্না করা হবে। তাই চলো মুরগিটা আগে আলুটা ভাজা করে নিই। আলুটা ভাজতে দিয়ে দিছি, দেখতেই পাচ্ছ যে আলুটা একটু মাংসের ভিতর একটু ভাজা দিয়ে নেব। আর একটু বেশি করে আলু দিছি, যে কালকে সকাল তামাইতে হয়, তার জন্য সকালে আর কিছু যে না করা লাগে। আলুটা হোক, তাই একটুখানি আমি একটু কাজ করে আসি। মাংসটা বসিয়ে দিছি, বসিয়ে দিয়ে এখন চলে আসলাম যাইয়া ঘর মুছতে। তাই বাসাটা মুছে নি, ঝাড়ু টাড়ু তো দিয়ে নিছি, পুরো ঘামাই গেছি। কি বলবো, সংক্ষেপে রান্না করতে যাই নিচতলায় গেলাম। যেহেতু নাবিলার শুক্রবার বিয়ে, সেটা তো তোমাদের বলা হয় নাই যে নাবিলার শুক্রবার বিয়ে, তাই আমাকে বললো কি দুটো মুরগি কেটে দাও। তা আমি কিছুই করি নাই, বাট মুরগি দুটো কেউ সাইজ করে কাটতে পারতে আসে না, যে তার জন্য বললো যে তুমি এটা সাইজ করো, যে তোমার মনের মতন করে। তা দুইটা মুরগি সাইজ করে কুইটা দিলাম, দিয়ে আসে আমার ভাতের মার ফালাইলাম। নিচতলা যে একটু দেরি হয়ে গেছে, বসে বসে গল্প করছি। হ্যাঁ, তারপর এই করছে। আর শুক্রবার বিয়ে, তোমরা শুক্রবারের ভিডিও জাঁকজমক ভিডিও আসতে আছে, ঠিক আছে? চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেখানোর জন্য। আর নিজেরাই রান্না করবে, তো ইট দিয়ে ঘরোয়াভাবে কোনো মানে করবে না, কি জানি এটা ওরা নিজেরাই রান্না করবে। আর বাবুর্চি হিসাবে আমারে বসাই দেবে, একজনে লাড়বে চুলার দ্বারা বসে বসে, আমি খালি বললে দেবো। কারণ যেহেতু আমি অসুস্থ, আমি কিছুই করতে পারি না। আর আমার প্রচণ্ড শরীর খারাপ হয়, আমি অনেক কোনো কিছুই করতে পারি না। তার জন্য তারা রান্না করলে আমি শুধু বললে দেবো, এটাই আমার কাজ বলছে। এছাড়া আর তোর কাজ করতে হবে না, কারণ আমার পড়ার লাগে রান্নাটা নিয়ে আমি বাঁচি না। আমি এই জন্য বাড়ি চলে যেতে চাইছি। তারা রাজি হয়নি বাড়ি যাওয়া নিয়ে, বলছে না বাড়ি যাওয়া লাগবে না, এখানেই থাকো। তাই দেখো চুল টুল ওষুধ খাওয়ার পর উঠা একেবারে সব শেষ হয়ে গেছে। তাই চলো করি, আগে রুমটা পরিষ্কার করে নিই। অনেকদিন পর চলে আসলাম একটু ঝাউতলা ফুচকা খাওয়ার জন্য, আর নিজেকে একটু ফ্রেশ করার জন্য। যে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, চিন্তা করছি একটু টক পানি খেলে ভালো লাগে কিনা, মুখে রুচি বেড়ে কিনা, তার জন্য। আর যেহেতু শরীরের অবস্থা ভালো না, আসবো করে আসা হচ্ছে না। যে ফুচকা খেতে অনেকদিন ধরে মন চাচ্ছে, কিন্তু আসার পর আর ফুচকা খেতে মন চায় না। দেখো দোকান খুঁজতে খুঁজতে অনেক দিন আসলে প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে আমি ঝাউতলা আসি না। দেখো এই পুচ্ছিটায় বসে বসে ফুচকা খাচ্ছে কি সুন্দর করে। আর আমি যত ঝামেলা, আমার এই ঝাউতলা আসে না। দেখো জুম করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার মানে এসে দোকান খুঁজতে খুঁজতে দোকান পাই না। নিজামবাড়ির দোকান না পেলে আমি কোথায় চটপটি ফুচকা খেয়ে মজাই পাই না। তারপর নিলাম 2টা চটপটি, ইতি একটা আমি একটা, দুজনে 2টা চটপটি নিলাম, তার সাথে দিল টক পানি। সেই খেতে মজা, তার টক পানিটার তো কথাই হবে না। আজকে ছোটোটা বাটিতে দিয়েছে, বলছি অল্পই দিও, বেশি দেওয়ার দরকার নেই। তাই চলো টক পানিটা খেয়ে শেষ করে
তারপরে চটপটিটা খেয়ে নিই আর ফুচকা একটা নিয়ে বাসায় চলে যাব। আর ভিডিওটা শেষ করে দিই, আমি একটু শান্তিতে বসে চটপটি একটা খাই। তাই সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।